নামাজ সম্পর্কে একটি গজল বলবো, একটু তবে মন দিয়ে শুনতে হবে। ঘটনামূলক গজল একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। কি ঘটনা? যে আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ, ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত। সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ বিজোড় কেন হয়? আমার নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে বললেন আমার উম্মতের কি হবে, সেখানে গিয়ে আল্লাহ সেদিন তোফা স্বরূপ উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সেখানে আরো অন্যান্য নবীরা ছিলেন। আসার সময় আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত। আমার নবী পাক আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কমিয়েছিল, 45। তারপরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না। টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলো মিরাজে, ওই আল্লাহর কাছে গিয়ে কমিয়ে কমিয়ে 5 করে 5 5 5 5 করে কমিয়ে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। আচ্ছা ভাবুন, 45 হলো, 40 হলো, 35 হলো, 30 হলো, কিন্তু 5-এতে এসে কেন দাঁড়ালো? বেশ তো 10 হতে পারতো, 15 হতে পারতো, কিন্তু না, এই 5 ওয়াক্ত নামাজের একটা ভেদ রয়েছে। কি? যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, এই 5টার সময় কেন হলো? 2 রাকাত কেন হলো? বেশ তো সব একই রকম হতে পারতো। 4 রাকাত কেন হলো? আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এই নামাজ কি করে হলো? এবং এই নামাজ 5টার সময় কেন হলো? এবং এই নামাজ 5টার সময় পড়লে কি ফায়দা হবে? একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। কেন নামাজের কথা তো অনেক জনের ভালো নাও লাগতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। এবার শোনো, ভোরের বেলায় একটু ভাসিয়ে দিন তো দাদা, 3 নাম্বারটা একটু বাড়ান। এই ভোরের বেলায় 3 রাকাত, ভোরের বেলায় 2 রাকাত নামাজ ফরজ কেন হলো? আর এই ভোরের বেলায় কেন হলো? বেশ তো সারা দিনের মধ্যে এরকম নামাজ পড়তো, সারা দিন কাজ করে আর শেষেতে 5 ওয়াক্ত নামাজ গড় 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 করে পড়ে নিতে না। 5টার সময় কেন হলো? আল্লাহ যখন আদম নবী মা হাওয়াকে দুনিয়ায় পাঠালো, ওই পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, আর পিতা আদমকে যখন শ্রীলঙ্কায় পাঠিয়েছিল আল্লাহর কাছে 300 বছর সিজদা করেও ক্ষমা করেননি আল্লাহ। তারপরে আবার আমার নবীর নামের ওসিলাতে যখন আল্লাহ ক্ষমা করেছিল, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, স্বামী স্ত্রী পিতা আদম মা হাওয়া। আল্লাহ সেদিন আল্লাহর দরবারে তখন পিতা আদম হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে এই যে আমাকে এই একসঙ্গে করেছো, ক্ষমা করেছো, এর জন্য শুকরিয়া। আল্লাহ সেদিন আদম নবীকে বললো, এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, 4 রাকাত নামাজ পড়তে হবে। কেমন? আমি আল্লাহ আমার নামে 2 রাকাত আর তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত বললো, কিন্তু 2 রাকাত কেন শেষ হলো? 2 রাকাত কেন আদম নবী পড়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো গন্দম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্দম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কিন্তু কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই
ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল এইবার শোনো জোহরের নামাজ 4 রাকাত কেন হলো দুপুর বেলায় কেন হলো আর যারা এই জোহরের নামাজ আদায় করবে কোরআনে আল্লাহ তাদের উদ্দেশ্য বলেছে যে এই জোহরের নামাজ আদায় করবে তার গায়ের একটা পশম আল্লাহ দোজখের আগুনেতে জ্বালাবে না কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় কম বেশি 8 মাইল আগুন লাগালো ইব্রাহিম নবীকে ওই চরকা সিস্টেম মানে ওই এত আগুন লাগানো হয়েছিল আগুনের পাশে কেউ যেতে পারছিল না একটা ওই চড়ক সিস্টেম করে ওই ইব্রাহিম নবীকে এই আগুনেতে ফেলা হলো কিন্তু আল্লাহ আগুনকে হুকুম দিল আগুন তুমি এতটা গরম থেকো না আমার খলিলের একটা পশম না জ্বলে আর এতটা ঠান্ডা হয়ো না আমার খলিলের কষ্ট হয় ইব্রাহিম নবী ওই আগুনে বসে বসে যখন আগুনেতে আল্লাহ তার পশম না জ্বলে যখন দেখে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল এবার আসরের নামাজ 4 রাকাত পড়ি বিকাল বেলায় পড়ি কিন্তু কেন 4 রাকাত হলো আর এই বিকাল বেলায় কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার মাছের পেট থেকে বেরিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ তখন আল্লাহ হুকুম দেয় ইউনুস নবীকে 4 রাকাত নামাজ পড়ার কথা কেমন আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপ তাসবিহ মালা 50-এর বদল 5 তো দিল এবার আসুন মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো বেজোড় কেন হলো সব যদি জোড় হয় 4 2 4 4 হয় কিন্তু মাগরিবের নামাজ বিজোড় কেন হলো যেমন কোরআনের তাফসীরের মধ্যে ওই তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে এমন হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন একটা জায়গায় এসেছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে অসুস্থতার কারণে 3 রাকাত বসে গেল কিন্তু আমার কবি এক জায়গা থেকে কোন একটা কিতাব থেকে সংগ্রহ করে তিনি লিখেছেন এই 3 রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো লিখছে দেখো
ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা নবী প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর নবী আর আল্লাহ এক নিরাকার আল্লাহ। কিন্তু ইহুদির জামানা, এই যে ঈসা নবীর জামানা ইহুদিরা ছিল, কষ্ট দিত আমার ঈসা নবীকে। ঈসা নবীকে বলতো, ঈসা তুমি যে প্রচার করছো তোমার ভগবান ঈশ্বর দেখা যায় না, আমাদের সব মূর্তি কত কি দেখা যায়, কিন্তু তোমাদের এই ভগবান ঈশ্বর, তুমি যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে দেখা যায় না। আর দুনিয়াতে সবাইয়ের বাপ আছে, একমাত্র তুমি বিনা বাপে এসেছো, কিন্তু কে তোমার আব্বাটা কে, তাহলে আর আল্লাহটা কে? তার মানে আমার ঈসা নবীকে মনে কষ্ট দিয়েছেন। আমার ঈসা নবী কি করে, তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, ঈসা নবী মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, এই রাত্রে কেন হলো? আর যারা ঈশান নামাজ পড়ে শুয়ে পড়বে তাদের জন্য আল্লাহ ঈশান নামাজের জন্য কি ফায়দা দেবে, শুনে রাখুন। শেষ কথায় লিখছে দেখো, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গ পঙ্গ নিয়ে পিছন থেকে তাড়া করছে ঈসা নবী। এই মুসা নবী আস্তে 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 যাচ্ছে, গিয়ে দেখে সামনে নীল দরিয়ায় কি হবে, আল্লাহ হুকুম দেয়, মুসা তোমার হাতে যে আশাটা আছে এই আশা বাড়িটা তুমি নদীতে ওই নীল দরিয়াতে রাখো, তারপরে আল্লাহর কাজ আমি আল্লাহ করব, বাকি তোমার কাজ তুমি করবে। তারপর কি হয় লিখছে দেখো, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত, ভাই এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। শুনুন শুনুন, উর্দু दंग के सब देख के आधा इधर आधा उधर, हो गया हो गया हो गया पल में कमर, हो गया पल में आधा
उधर चांद ही क्या आसमां को, चांद ही क्या आसमां को, चांद ही क्या आसमां को अगर कहते, चांद ही क्या आसमां को कहते हैं अगर हुजूर, चांद ही क्या आसमां को भी अगर कहते हुजूर, वो भी गिरता टूट कर, वो भी गिरता टूट कर, आधा इधर आधा उधर, वो भी गिरता टूट कर, आधा इधर आधा उधर, दंगे सब देख कर, आधा इधर आधा उधर, दंगे सब देख कर, दंगे सब देख कर, आधा इधर आधा उधर हो गया, हो गया, हो गया पल में कमर, आधा इधर आधा उधर, हो गया पल में कमर, आधा इधर आधा उधर। चांद ही क्या आसमां को भी अगर कहते हुजूर, चांद ही क्या आसमां को भी अगर कहते हुजूर, ओ भी गिरता, ओ भी गिरता टूट कर, आधा इधर आधा उधर, ओ भी गिरता टूट कर, आधा इधर आधा उधर, हो गया पल में कमर, आधा इधर आधा उधर। एक तरफ मक्के की सरहद, মক্কা শহর শুধু শুনি শুনি সোনার মদিনা মক্কা আমরা শুনি, কিন্তু মনের আশা তার কি লিখছে দেখো, এক তরফ মক্কে কি সরহদ, এক তরফ শহরে নবী, এক তরফ মক্কে কি সরহদ, এক তরফ শহরে নবী। काश होता, काश होता, काश होता मेरा घर, काश होता मेरा घर, आधा इधर आधा उधर, हो गया पल में कमर, आधा इधर आधा उधर, हो गया पल में कमर, आधा इधर आधा उधर, दंगे सब देख कर, आधा इधर आधा उधर, आधा इधर आधा उधर, आधा इधर आधा उधर। এর আগের বছরে একটা গজল আমাকে ফরমাইশ করা হয়েছিল, আধা ইধার আধা উধার। তো সেই গজলটা আমি বলতে পারিনি, কেন ওটা আমি জানিনি, আবার এই বছরে ওটা ফরমাইশ করেছে। তো আমি যদি জানতাম তাহলে ওই গজলটা একটু ভালো করে প্র্যাকটিস করে বাড়ি থেকে আসতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো তবে চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বলে নি, আপনাদের এখানে আমি এর আগের বারে এসেছি, অনেক ঘটনামূলক গজল বলেছি, আর আমার অনেক ঘটনামূলক গজল আছে, এখনো অনেক রয়েছে। তো এর আগের বছরে বলেছিলাম বিনা দানার খেজুর, বলেছি কোচি? আচ্ছা। মা ফাতেমার ঘটনা বলেছি? আচ্ছা। হাবিল কাবিল বলেছি?
আচ্ছা, আদমের কদম ধরে বলেছি বলেছি আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে বলেছি। আচ্ছা, শোন শোন ওরে মন, কুকুর জান্নাতে যাবে বলেছি? কুকুর জান্নাতে যাবে বলিনি। আচ্ছা, নামাজের ঘটনা বলেছি, 5 ওয়াক্ত নামাজ কি করে হলো বলিনি? তোদের কাছে জেনে নি, কোনটা বলিনি সেইগুলো বলবো। আর কেন বলো, কেন বল, যদি আমি ওইগুলোই বলি আবার ঘুরিয়ে বলবে হয়তো এদের কাছে কিছু নেই, তাই তো? সেইভাবে আমি একটা তৈরি করব, রেডি করব যে কারবার কোনটা বলবো। তাহলে নামাজের ঘটনা বলিনি। আচ্ছা, আরেকটা কি বললাম? কুকুর জান্নাতে যাবে, শোন শোন ওরে মন, এটা বলিনি। আচ্ছা, আরেকটা গজল কি বললাম? নূরের দোলায় হুরের মেলায় এলো ভোরের বেলায় আমার নবী দয়াময় বলেছি। আচ্ছা, ছাগলের ঘটনা, বাঘ ছাগলকে কিডন্যাপ করে বলিনি। আচ্ছা, তাহলে আর বাকি কি আছে? আচ্ছা, জান্নাতে আদম হাওয়া, এটা বলিনি, তাই তো? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো এটা বলিনি, তাই তো? 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো? আচ্ছা, কিন্তু এইবারে 2-3টে নতুন গজল আমি বার করেছি। এর আগে আমাকে ফরমাইশ করেছিলেন যে আমার সহসাথী শিল্পী আমার বন্ধু এমডি আবুল কালাম, তার সঙ্গে আমি একটা ঝগড়ার গজল বার করেছিলাম, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, একটা ঝগড়ার গজল। তো অনেকজনা রিকোয়েস্ট করে, আমরা যেহেতু আলাদা হয়ে গেছি ওই কারণে এই বছর একটা নতুন গজল, এই মানে একটা শিক্ষামূলক একটা প্রশ্ন উত্তরের গজল বার করেছি। সেটা হলো আমাদের আজহারউদ্দিনের সঙ্গে এই প্রশ্ন উত্তরের গজল আমি আপনাদের সম্মুখে আমরা 2-1টা গজলের পরে তুলে ধরবো ইনশাল্লাহ, শুনতে থাকুন। কিন্তু এই বছরের নতুন গজল যেগুলো, তার মধ্য থেকে আমি পরপর কিছু গজল বলছি। এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে, 400 বছর ওই পাথরের ভিতরে একজন বৃদ্ধা ইবাদত করেছিল, আমরা শেষ নবীর উম্মাত, ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মাত হতে চাইলেন, কিন্তু কেন হতে চাইলেন আমরা অনেকে জানি না। কেন হতে, কি ঘটনা ঘটেছিল? একটা পাথরের ভিতরে একটা 400 বছর ধরে একটা বুড়ো ইবাদত করেছিল। সেই বুড়োর কথা শুনে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমি এই নবুয়াত চাইনি, আমি শেষ নবীর উম্মত হতে চাই। কি ঘটনা ইনশাআল্লাহ এইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। সর্বপ্রথম ছোট্ট করে একটি নাত শরীফ, একদম নিত্য নতুন গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে, আমোদ প্রমোদে অলি গলি সে যে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে,
আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। শুনে একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম, একদম নিত্য নতুন। এই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যে গঙ্গা হতে যাব ছোটে, মুসলিম পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। যাকে যাকে টাকা দিচ্ছি ওরাই জোরে বলছে, তোমাদের কি সবাইকে দিতে হবে, জোরে বলতে হবে, জোরে বলো, ঠিক আছে? আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যে গঙ্গা হতে যাব ছোটে, যে গঙ্গা হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা, আই লাভ ইউ 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 মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মনে হয় নোরে আলো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মনে হয় নোরে আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নোরি শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নোরি শাম্মা, চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। খাবার যেন গলায় বাঁধে না, দেখিস। হ্যাঁ, আই লাভ ইউ মদিনা। একটা কথা বলবো, আই লাভ ইউ মদিনা। এই দাঁড়া, আই লাভ ইউ মদিনা। সবাই সামনে খাবার খেও না, তোমাদের বলছি, তুমি যে খাবারটা কিনে এনে খাচ্ছ, আরো বাচ্চা কাচ্চা বসে আছে, তাহলে কি হবে? তুমি এখন বুঝবে না, বাচ্চা মানুষ তো, তো কি হবে এইগুলো আমরা বুঝতে হবে যে কারোর সামনে খাই যদি তার যদি ইচ্ছে থাকে সে বলতে পারে না, তাই না? তাহলে যখন খাবে একটু বাইরে থেকে খেয়ে আসবে, ঠিক আছে? বলো আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যে গঙ্গা হতে যাব ছোটে, যে গঙ্গা হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দুনিয়ায় ভালোবাসা
ভালোবাসা দু রকম ভালোবাসা, একটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে, এবং এই দুনিয়ার ভালোবাসা আলাদা। যারা দুনিয়াতে ভালোবাসা করে এরা চিন্তা করে ঈদ হলে ছুটি পেলে দীঘায় যাব, ভিক্টোরিয়ায় যাব, নিকো পার্কে যাব, ওই গোয়ায় যাব, সায়েন্স সিটি, ইকো পার্ক, শপিং মল, সিনেমা হল। আবার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বলে দাদা 50 টাকা বেশি দিচ্ছি, সিটটা কোণের দিকে করে, মানে বুঝে না অন্য ব্যাপার, 50 টাকা বেশি দিচ্ছি সিট অন্য যেন কোণের দিকে হয়। তাহলে দুনিয়ার ভালোবাসা চিন্তা ভাবনা আলাদা থাকে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের কোথায় চিন্তা থাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না, দেগঙ্গা হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। কে বলবে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দেগঙ্গা হতে যাব ছুটে, দেগঙ্গা হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। স্কুলে মাস্টার কাছে পড়া দিচ্ছে, তোরা এরকম বলতে থাক আর আমি চুপ করে দাঁড়িয়ে। আমি থামে গেছি, তোকে থামতে হবে, তবে তো হবে। আচ্ছা দেখি লাস্ট বার দেখি, আই লাভ ইউ মদিনা। তুমি কেন বলো না আই লাভ ইউ মদিনা? দাঁড়ান জ্বালাই করি, তোদের বলতে হবে না, তোর চুপের বলতে। যেই আমি একটা কথা বলতে যাচ্ছি অমনি চালু করেছি আই লাভ ইউ মদিনা। হ্যাঁ এদের না, এদেরকে 1 ফোঁটা করে ওষুধ দিয়ে যাবো, গলা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আরেকবার বলো আই লাভ ইউ। তোদের বলতে হবে না, তোরা যা বলিস এবার গলা ক্ষতি হয়ে যাবে, তোদের গলা বসে যাবে। তোর মা বলবে শুধু আই লাভ ইউ, আই লাভ ইউ বলে চেয়েছিস, আয় তুই আজ ঝেঁটার বাড়ি হবে। ঠিক আছে, চুপ করে বসো।